হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একজন সাহাবী। তিনি ছিলেন একজন কুরাইশ নেতা এবং প্রাথমিকভাবে ইসলামের বিরোধী ছিলেন। কিন্তু তার বোন ফাতিমা বিনতে আল খাত্তাব এবং তার স্বামী সাঈদ ইসলাম গ্রহণ করলে উমর তাদের ওপর নির্যাতন শুরু করেন। একদিন উমর তার বোনকে কোরআন পড়তে দেখেন এবং তিনি খুব রেগে যান। তিনি তার বোনকে মারধর করেন এবং কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। কিন্তু তার বোনের সাহস দেখে তিনি কিছুটা শান্ত হন এবং কোরআনের একটি আয়াত পড়েন। সেই আয়াতটি ছিল সূরা তহার 14 নম্বর আয়াত, আমি আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবতাদা করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। সূরা তহা 14। এই আয়াত পড়ার পর উমরের হৃদয় পরিবর্তিত হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ।